গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো পয়লা বৈশাখ স্পেশাল একটা মেকআপ লুক। এই লুকটা দেখতে পাচ্ছ ভীষণ সিম্পল অ্যান্ড সাটল, যেটা তোমরা ক্রিয়েট করতে পারবে যাদের যাদের পয়লা বৈশাখের দিন অফিস থাকে, কারণ কি সবার তো আর ছুটি থাকে না। তো সেই হিসাবে তোমরা যদি অফিসে যাও তাহলে চুড়িদার বা কুর্তি যদি পরো তার সাথে এই ধরনের লুক তোমরা ক্রিয়েট করতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। অ্যান্ড কোনো রকম ফাউন্ডেশন ছাড়াই এই মেকআপ লুকটা আমি করেছি, অ্যান্ড জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে, তার মধ্যেই এই মেকআপ লুকটা তোমরা কমপ্লিট করে নেবে। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটাকে শুরু করি। ওকে, তো সবার প্রথমে আমি ফেসে অ্যাপ্লাই করছি সানস্ক্রিন, কারণ কি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ তো যখন তোমরা অফিস যাচ্ছ সকালবেলা, তো অবভিয়াসলি সানস্ক্রিনটা একদম মাস্ট, এটা ডেফিনেটলি অ্যাপ্লাই করবে। তো আমি অ্যাকোয়ালজিকার এই সানস্ক্রিনটা ইউজ করছি। ভীষণ ভালো এই সানস্ক্রিনটা, ভীষণ তাড়াতাড়ি তোমার ফেসে সোক করে নেবে, আর এটা ভীষণ ভালো, প্রত্যেকটা স্কিন টাইপই ইউজ করতে পারে। তো এই মেকআপ লুকটাও ভীষণ তাড়াতাড়ি করে আমি করব, কারণ কি অফিস যাওয়ার তাড়াহুড়ো সবার থাকে, খুব একটা বেশি টাইম নিয়ে মেকআপ করার সময় থাকে না, আমার নিজেরই থাকে না। বাট স্টিল পয়লা বৈশাখ পড়লে একটু সেজে গুজে তো যেতে ইচ্ছা করেই অফিসে, তো সেই কারণে তাড়াতাড়ি করে মেকআপটা করবো। তো সবার প্রথম সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম। আর সানস্ক্রিন সবসময় যখন তুমি বাড়ি থেকে বেরোবে তার আধ ঘন্টা আগে অ্যাপ্লাই করবে। ওকে, এরপরে আমি অ্যাপ্লাই করব প্রাইমার। আর তোমরা যদি মনে করো প্রাইমার অ্যাপ্লাই না করবে, টোটালি আপ টু ইউ, বাট আমি এই কারণে সাজেস্ট করবো কারণ কি যদি তুমি হালকা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো বা কনসিলার অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে প্রাইমারটা দরকারি। আমি এখানে ইউজ করবো ইনসাইড কসমেটিকের এই হাইড্রেটিং প্রাইমারটা, ভীষণ ভালো। গরমকালে চেষ্টা করবে যতটা ফেসকে হাইড্রেট রাখা যায়, আর এই হাইড্রেটিং প্রাইমারটা ভীষণ ভালো, প্রত্যেকটা স্কিন টাইপ এটা ইউজ করতে পারে। Close till I get up, time is barely on our side. আর এই কুর্তিটা যদি তোমাদের ভালো লাগে, এটা একটা শর্ট কুর্তি বলতে পারো, জিন্স টিন্সের সাথে বা প্লাজোর সাথে ভালো লাগে। এই কুর্তিটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। তোমাদের যদি কারো লিঙ্ক দরকার হয় আমায় বলো, আমি শেয়ার করে দেবো। আর অফিস যাওয়ার জন্য তো ভীষণই ভালো, তোমরা যদি মানে কুর্তি টুর্তি পরো, লাইন কাট কুর্তি, এরকম ধরনের কোনো কুর্তি, তার সাথে এই লুকটা খুব ভালো যাবে। আর আমি চেষ্টা করব শাড়ির সাথে মেকআপ লুকও শেয়ার করার, বাট অ্যাকচুয়ালি আমার অফিসের শিফট টাইমটা এতটা বেশি মানে চেঞ্জ হতে থাকে, যার জন্য আমি যে মেকআপ শ্যুট করব এই টাইমটা আমি মানে একদম বের করে উঠতে পারি না। প্লাস ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, সবটাই যেহেতু নিজেকেই করতে হয়। বাট আমি চেষ্টা করব শাড়ির সাথেও একটা মেকআপ লুক শেয়ার করার পয়লা বৈশাখের জন্য। ওকে, অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখন তো কথা বলতে বলতে করছি বলে একটু হয়তো দেখবে যে ভিডিওটা একটু লঙ্গার হতে পারে, বাট তোমরা যখন করবে ভীষণ, মানে আমি যখন নর্মালিও মেকআপ করি ক্যামেরা বাদে, একটু তাড়াতাড়ি করে মেকআপটা করতে হবে, আর এগুলোও তুমি চেষ্টা করবে একটু তাড়াতাড়ি করে নেওয়া। ওকে, এখানে আমি কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না, জাস্ট কনসিলার অ্যাপ্লাই করবো, যতটুকু দরকার ততটুকুর জন্যই। এখানে আমি ইউজ করবো ইনসাইড কসমেটিকের HD কনসিলার, অ্যান্ড আমার শেডটা এটা না, আমার শেডটা আমি জানি না, আমি ভুলে গেছি। আমি এটা জানতে পারলে তোমাদের জানিয়ে দেবো। যতটুকু ফেসে দরকার ততটুকুই অ্যাপ্লাই করবে, তাহলে কি হবে তোমার ফাউন্ডেশন কি হয়ে যাওয়ার ব্যাপার থাকবে না, আর অফিস যেহেতু খুব একটা বিশাল ওভার মেকআপটা লাগবে না। আর তোমরা যদি ধরো ফাউন্ডেশন কনসিলার কোনোটাই অ্যাপ্লাই না করো, একবারে বিবি ক্রিমও অ্যাপ্লাই করতে পারো, যেটার জন্য ব্লেন্ড করার জন্য বিউটি ব্লেন্ডারেরও কোনো দরকার নেই। আমার আগের মেকআপ লুকটা তোমরা দেখতে পারবে, যেখানে আমি যে ফাউন্ডেশনটা অ্যাজ আ বিবি ক্রিম যেটা অ্যাপ্লাই করেছিলাম, যেখানে কনসিলার কিচ্ছু অ্যাপ্লাই করিনি, সেই সব বিবি ক্রিমটাই আমি হাত দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। কারণ বিবি ক্রিম হাত দিয়েও অ্যাপ্লাই করা যায়, তাড়াতাড়ি করে হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। দেখতেই পাচ্ছ একদম লাইট কাভারেজওয়ালা মেকআপ করেছি, আর কিছু আমি এখানে অ্যাপ্লাই করিনি। এরপরে আমি যেহেতু একটু ব্লাশ অ্যাপ্লাই করতে পছন্দ করি, তার জন্য আমি অ্যাপ্লাই করব হচ্ছে এই ব্লাশটা। এটা আমি নিউ কিনেছিলাম, এটা হচ্ছে সুইস বিউটির ক্রিম ইট আপ ব্লাশ, আর এটাতে আছে শিয়া বাটার, অ্যান্ড দিস ইজ অ্যামেজিং, ভীষণ ভালো। এটার শেড নাম্বার 02, খুব সুন্দর, এটা ভীষণ ভালো। এটা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারবে, আবার বিউটি ব্লেন্ডার দিয়েও অ্যাপ্লাই করতে পারবে। অনেকগুলো শেডে এটা অ্যাভেলেবেলও আছে, তোমরা তোমাদের চয়েস অফ শেড নিয়ে নিতে পারো, বিকজ এটা ভীষণই ভালো। মানে আমার তো ভীষণ পছন্দ। আমি যখন পুরী গেছিলাম, আমি সবসময় যা মানে মেকআপ করেছি পুরো সমস্ত ক্ষেত্রেই ব্লাশ আমি এটাই ইউজ করেছি, কারণ আমি এটাই নিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। এটার ভীষণ ভালো কভারেজ আর ভীষণ লং স্টে করে, আর ব্লাশটা আমার নিজেরও খুব ভালো লাগে। আর কারণ কি এমনভাবে ব্লাশ অ্যাপ্লাই করতে হয় যেন মনে হয় যে তুমি কিছু অ্যাপ্লাই করোনি, উইদিন কাইন্ড অফ একটা ব্লাশ ব্যাপারটা লাগে দেখতে, বেশ একটা হালকা হালকা পিঙ্কি চেক্স লাগে, বেশ সুন্দর লাগে সেটা দেখতে।
দেখো একদম হালকাভাবেই অ্যাপ্লাই করেছি। যদি তোমাদের মনে হয় আরেকটু অ্যাপ্লাই করবে তো ডেফিনেটলি সেটা করতে পারো। ওকে, ব্লাশ অ্যান্ড কনসিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি গলায় কিছু এখানে অ্যাপ্লাই করছি না, কারণ কি আমি শুধুই পাউডার ইউজ করব। এর জন্য ইউজ করছি মার্সের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা। তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো, বাট আমি ট্রান্সলুসেন্ট পাউডার নিজে খুব পার্সোনালি পছন্দ করি, তো তার জন্য আমি এটা ইউজ করছি। আর আমি অফিস যাওয়াতেও যদি কখনো আমার তাড়াহুড়ো থাকে, আমি জাস্ট এইভাবেই মেকআপটা করি, কারণ খুব একটা বিশেষ কিছু অ্যাপ্লাই করি না। ইভেন কখনো কখনো হয় যে শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর আমি ট্রান্সলুসেন্ট পাউডারই অ্যাপ্লাই করি। ইনফ্যাক্ট আমি কোনো রকম কনসিলার, বেবি ক্রিম কোনো কিছু ইউজ করি না। মানে ডিপেন্ড করে, আমার যদি তাড়াহুড়ো থাকে তাহলে আমি এভাবেই করি। নাও আমি আমার আইব্রোটা ফিল করে নেবো। আমি হিলারি রোডের এই আইব্রো কিটটা ইউজ করবো। আচ্ছা, এরপরে আমি নর্মালি যখন অফিসে যাই খুব একটা আইশ্যাডো সেরকম অ্যাপ্লাই করি না। তো আমি কি করি, এই যে ব্লাশটা আছে জাস্ট চোখের এই ট্রানজিশনে হালকা একটা কালার যাতে আসে, তার জন্য এই পিঙ্ক কালারটা আমি ইউজ করি। তো আজকেও আমি সেটাই করব। তোমরা যদি মনে করো অনেকটা টাইম আছে তাহলে আইশ্যাডো লাগাতে পারো, নাহলে আমি খুব একটা বেশি প্রেফার করি না, কারণ অফিসটাতে একটু সাটল লাইট মেকআপই আমার ভালো লাগে। আমার খুব একটা হেভি লুক অফিসে একদম ভালো লাগে না। লোয়ার ল্যাশ লাইনেও এই কালারটাকেই আমি অ্যাপ্লাই করব, জাস্ট হালকা করে, একদম একদম ওভার কোনো কিছু যাতে না লাগে। তোমরা যদি মনে করো আর একটু ব্লাশ অ্যাপ্লাই করবে সেটাও অবশ্যই করতে পারো। এই দেখতে পাচ্ছ একটা একদম হালকা একটা অ্যাপ্লাই করেছি। এরপর আমি লাইনার অ্যাপ্লাই করব। লাইনারের জন্য আমি এখানে ইউজ করবো NYB-এর এই লাইনারটা। ভীষণ ভালো এই লাইনারটা, অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা যদি লাইনার চাও ডেফিনেটলি এটা কিনতে পারো, ভীষণ ভালো। ওকে, আমি এবার এই উইং লাইনার ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। একদম মানে বিশাল উইং করেছি সেরকম না, একদম সিম্পলের মধ্যে উইং লাইনার করেছি। আর আজকে আমার লাইনারটা আমার নিজেরও খুব ভালো লাগছে, বিকজ দুদিকটা একদম প্রপার হয়েছে, সমান হয়েছে। ওকে, এবার হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করবো। আচ্ছা, মাস্কারার জন্য যেটা আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে মার্সের এই মাস্কারাটা। ওয়ান্ডারফুল মাস্কারা। তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মাস্কারা চাও, আই উড সাজেস্ট দিস ওয়ান। প্লিজ ইউজ করে দেখো, ভীষণ ভালো। ওকে, এরপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো, তারপরে একবারে মেকআপটাকে আমি সেট করে নেবো। তো লিপস্টিকের জন্য আমি এখানে অ্যাপ্লাই করবো মার্সের এই লিকুইড লিপস্টিক, আর এটা শেড হচ্ছে 21 পপ অফ। ভীষণ ভালো, একটা প্রপার নিউড কালার, কারণ আমি অফিসে নিউড কালারই বেশিরভাগ পরি, আমার ভীষণ ভালো লাগে। তাই তোমরা যদি মনে করো ডার্ক লিপস্টিক পরবে সেটাও তোমরা করতে পারো। ওকে, এরপরে মেকআপটা সেট করবো সুইট বিউটির এই মেকআপ ফিক্সার দিয়ে। ভীষণ ভালো এই মেকআপ ফিক্সারটা। we'll go through the wastelands, through the